হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাই। আজ আমরা চলে এসেছি শিলিগুড়ির স্কন মন্দিরে। আর শিলিগুড়ির স্কন মন্দিরটা কিন্তু খুবই সুন্দর আর ভীষণ বড়। আর আমরা এখন চলে যাব মেন মন্দিরে। প্রথমে ঢুকেই আমরা চলে যাব মেন মন্দিরে। তো জুতো জমা রাখতে হয়, আর জুতো জমা রেখে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। এখানে কিন্তু কীর্তন হয়, আর কীর্তন কিন্তু খুবই সুন্দর কীর্তন হয়। আর যে সমস্ত গুরুদেবরা প্রাণ রেখেছেন বা দেহ ত্যাগ করেছেন তাদের পায়ের ছাপ ওগুলো। আর মন্দিরের ভেতরটা দেখুন কি অসাধারণ। উপরে শ্রীকৃষ্ণের মূর্তি, আর যে মেন যে মন্দিরটা দেখছেন রাধাকৃষ্ণের, সেটা কিন্তু পুরোটা কাঠের কারুকার্য করা। কাঠগুলো কিন্তু ভীষণই সুন্দর, মানে কাঠ দিয়ে কারুকার্যগুলো ভীষণ সুন্দর। আর সবাই লাইন দিয়ে কিন্তু প্রসাদ নিচ্ছে, আর আমিও কিন্তু লাইন দিয়ে প্রসাদ নিয়েছিলাম। ক্ষীর প্রসাদ দিয়েছিল, আর ক্ষীর প্রসাদটা কিন্তু খেতে ছিল খুবই অমৃত বলতে গেলে। আর সবাইকে একটু একটু করে আমি দিয়েছিলাম, সবাই টেস্ট করেছিল, সবার ভীষণ ভালো লেগেছিল। আর আমি কিন্তু সবার লাস্ট প্রসাদ পেয়েছি, আর সত্যি ভাগ্য ভালো ছিল যে আমি প্রসাদ পেয়েছি। এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে সুন্দর করে হরিনাম সংকীর্তন শুনছে। আর আমারও ভীষণ ভাগ্য যে আমিও এই মন্দিরে আসতে পেরেছি, হরিনাম সংকীর্তন শুনতে পেরেছি। আমার ভীষণ ভালো লেগেছে। আর পুরো মন্দির চত্বরটা কিন্তু ভীষণ বড় আর সুন্দর। আগে এইখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আর আমিও নিজেও দর্শন করে নিই। এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে যে হরিনামে সবাই বিলীন হয়ে গেছে, আর সবাই হরিনাম সংকীর্তন খুবই মনোযোগ সহকারে শুনছে। এবং সবাই কি সুন্দর দেখুন নাচছে, ভীষণ ভালো লাগে এগুলো দেখলে, মন ভালো হয়ে যায়। আর সন্ধেবেলা থেকে রাত 8টা পর্যন্ত এখানে লাস্ট টাইম। আর আমরা খুব ভালো সময়ে এসে পৌঁছেছিলাম। এখানে সন্ধ্যা আরতির সময় আমরা এসে পৌঁছেছি, আর খুব সুন্দর হরিনাম সংকীর্তন আমরা শুনেছি। ভীষণ সুন্দর লেগেছে হরিনাম। আর স্কন মন্দিরের হরিনাম কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমার কিন্তু হরিনাম শুনতে ভীষণ ভালো লাগে। তো আমার সাথে ছিল এখানে আমার একটা ভাই, মাসির ছেলে কার্তিক। সে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল কোথায় কি। তো বাইরের ভিউটা দেখুন, আরও সুন্দর লাগবে। আরও পেছন সাইডটা গেলে সব দিকেই ভিউটা সুন্দর। এটা হচ্ছে জলের মধ্যিখানে একটা কাঠের ব্রিজ দিয়ে তৈরি, রথের আদলে শ্রীকৃষ্ণের যে পঞ্চপাণ্ডবের যে সারথি হয়েছিলেন সেটাকে ফুটিয়ে তুলেছেন। আর এখানে না অনেক ছোট ছোট মন্দির আছে, যেরকম এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তারপরে আরও অনেকগুলো ছোট ছোট মন্দির মানে এই স্কন মন্দিরের পাশেই করা আছে। আর এখন আমরা চলে যাব আরো একটি মন্দির প্রাঙ্গণে। প্রত্যেকটা ঠাকুর এখানে আলাদা আলাদা মন্দির আছে ঠাকুরের। তো এটা হচ্ছে আলাদা একটা আরেকটা ঠাকুরের মন্দির, এটা হচ্ছে বজরংবলীর মন্দির। আর যেখানে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ এবং বজরংবলী।
আর এই দেখুন এখান থেকে মন্দিরের ভিউটা কিন্তু একদমই আলাদা রকম, খুবই সুন্দর। প্রত্যেকটার দিকে প্রত্যেক রকম ভিউ এখানে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর মন্দিরটা। শিলিগুড়ি এনজেপি থেকে মন্দিরটা একদমই কাছে। আর এটা হলো শ্রীকৃষ্ণের আরও একটি রূপ। এই রূপে শ্রীকৃষ্ণ নাকি এসেছিলেন কোনো এক সময়। তো আমি এই রূপ প্রথম দেখছি, প্রথম শুনেও অবাক হয়েছি। আর এই দেখুন রাস্তার দুধারে রাতের বেলা বলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, চা পাতা বাগানের মতো কিছু গাছ রয়েছে। আর এই যে দেখুন আমরা আরও একটা মন্দিরে চলে যাব। তো বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দেবেন। ওটা এটা হচ্ছে হল রুম, এটা ভিতরে প্রোগ্রাম আমি আসলাম। এগুলো কি গাছ রে? চা পাতা গাছ নাকি? কোনগুলো? মানে গার্ডেন সাজার জন্য একটা গাছ, ন্যাশনাল ছাটে গেলে এটা তো পাওয়া যায়। শ্রীকৃষ্ণের অনেক লীলা আমরা জানি। আর এই যে পঞ্চনাগের উপর পঞ্চনাগকে বধ করে উপরে উঠে দাঁড়ানো, সেই আরেকটা লীলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা, আমার কিন্তু মন্দির প্রাঙ্গণ এবং হরিনাম সংকীর্তন সবই ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।